রাত পেরোলেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সম্প্রকাশ পত্রিকাটি হলো, উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর দ্বিতীয় প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন, উত্তর হবে মেধা পাটেকর। এরপর 1.3-এর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। 1.4-এর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ, অর্থাৎ রাইট আনসার অপশান খ। 1.5-এর প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো, উত্তর হবে বিদ্রোহ। এরপর 1.6-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয়, উত্তর যেটা হবে লর্ড ক্যানিং। নেক্সট 1.7-এর প্রশ্ন, খুদকাঠি প্রথার অর্থ, উত্তর হবে যৌথ মালিকানা। 1.8-এর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন কে, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.10-এর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে, উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। এরপর 1.11 নম্বর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত, উত্তর হবে চার্লস উইলকিন্স, অর্থাৎ রাইট আনসার অপশান খ। পরের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো রয়েছে। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্টের আশায় রয়েছে, অবশ্যই প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এই প্রশ্নগুলো তো দেখে রাখবে, পাশাপাশি পাঠ্য বই থেকে অনেক প্রশ্ন তোমরা পড়ে রাখো। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর একটা সাজেশান শেয়ার করেছি, যেখানে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি ভিডিওতে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। আশা করব সেই ভিডিওতে বলা বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। এরপর 1.13-এর প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, উত্তর হবে বারদৌলি। 1.14 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল, উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। এরপর 1.15 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, উত্তর হবে বল্লভভাই। নেক্সট 1.16 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে উর্মিলা দেবী। এই প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। এরপর পরবর্তী প্রশ্ন দেখে নেব। 1.17 নম্বর প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলনে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান গ। এরপর 1.18 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন, উত্তর হবে প্রীতিলতা ওয়েদেদার। 1.19 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন 1.20 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। এই ছিল 1 দাগ থেকে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেটা আমরা উত্তর সহ আলোচনা করেছি। এরপর আমরা দেখে নেব বিভাগ খ 2 দাগ। বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 16টি শর্ট প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 16 নম্বর। তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, একটি বাক্যে উত্তর দেওয়া রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, ম্যাপ পয়েন্টিং রয়েছে, এইভাবে প্রশ্নগুলো ভাগ করা রয়েছে। তবে আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম যে উপবিভাগ রয়েছে, উপবিভাগ 2.1
বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন, নীল কমিশন কবে গঠিত হয়? এরপর 3 নম্বর প্রশ্ন, কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? এরপর 4 নম্বর প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। আর ইতিমধ্যে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, যেখানে গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে উত্তর সহ। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। পরবর্তী উপবিভাগ 2.2 বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে 4টি সত্য মিথ্যা রয়েছে, তোমাদেরকে কোনটা সত্য বা কোনটা মিথ্যা নির্বাচন করতে হবে। দেখে নাও, প্রথম যেটা রয়েছে, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বিতীয়, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন টিপু শাহ, সত্য না মিথ্যা? 3 নম্বর, গোলদিঘির গোলামখানা বলা হতো প্রেসিডেন্সি কলেজকে, সত্য না মিথ্যা? জানোই তোমরা নিশ্চয়ই প্রত্যেকে। এরপর 4 নম্বর প্রশ্ন, গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এই ছিল 4টি সত্য মিথ্যা, তোমাদেরকে সেটা নির্বাচন করতে হবে। যেহেতু পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে ভিডিওটি দেখছো, তো আশা করছি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারছো নিজেরা। আর যারা পারছো তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে পরীক্ষাতে, এতটুকু কনফার্ম। এরপর রয়েছে উপবিভাগ 2.3, বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভ মেলানো রয়েছে 4 নম্বর। কি কি রয়েছে ক স্তম্ভে এবং কি কি খ স্তম্ভে রয়েছে দেখে নাও, আশা করব মেলাতে পারবে। ক স্তম্ভে রয়েছে কাঙাল হরিনাথ, খুঁতকাঠি প্রথা, অন্নদামঙ্গল প্রকাশিকা। নেক্সট রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এরপর খ স্তম্ভে রয়েছে কৃষ্ণকুমার মিত্র, ভারতচন্দ্র, গ্রাম বার্তা, মুন্ডা সমাজ। একবার চেষ্টা করো, প্রত্যেকে পারবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে পরবর্তী উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এখানে ভূগোলের মতো 4টি ম্যাপ পয়েন্টিং ইতিহাস পরীক্ষাতেও থাকবে, 4 নম্বর যেখানে রয়েছে। ম্যাপ পয়েন্টিংয়ের ওপর আমরা একটি সাজেশন শেয়ার করেছি, যেখানে মাত্র 6টি পয়েন্টিংয়ের কথা বলা রয়েছে, যে স্থানগুলো চিহ্নিতকরণ দেখিয়ে দেওয়া হয়েছে 6টি। সেই 6টি স্থান যদি চিহ্নিতকরণ তুমি দেখে রাখতে পারো, তাহলে পরীক্ষাতে অবশ্যই তোমার ম্যাপ পয়েন্টিং কমন থাকবে। দেখে নাও এই প্রশ্নপত্রে কী কী স্থান রয়েছে। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। দ্বিতীয়, চুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র। 3 নম্বর, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। আর 4 নম্বর, তিতুমিরের বিদ্রোহের কেন্দ্র বারাসাত। এই স্থানগুলি ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে তোমাদেরকে বলবো সেই সাজেশনটি দেখে নেবে। সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা ম্যাপ পয়েন্টিং পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাতে আসতে চলেছে এমন কিছু স্থান চিহ্নিতকরণ সেখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2.5, বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো এখানে রয়েছে 4টি বিবৃতি, তার সঠিক ব্যাখ্যা নির্বাচন করতে হবে। 4 নম্বর রয়েছে, বিষয়টা হচ্ছে একটি বিবৃতি থাকবে এবং তার নিরিখে 3টি করে ব্যাখ্যা থাকবে। যেটা সঠিক ব্যাখ্যা সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো কিছুটা। তো আশা করব পারবে তোমরা, কেননা এখানে যে বিবৃতি থাকবে তার নিরিখে যে ব্যাখ্যাটি থাকবে সেটা অবশ্যই তুমি খুঁজে বের করতে পারবে। এখানে কী কী বিবৃতি রয়েছে দেখে নেব। প্রথম, রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক। এর নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক ব্যাখ্যা সেটা নির্বাচন করতে হবে। এখানে আমরা কোনো রকম ব্যাখ্যা রাখিনি, তোমরা জাস্ট বিবৃতিগুলো দেখে নাও। দ্বিতীয় রয়েছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। 3 নম্বর রয়েছে মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। এরপর 4 নম্বর রয়েছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ, বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 22 নম্বর রয়েছে। ইতিহাস পরীক্ষার জন্য 2 মার্কের প্রশ্নের সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওতে বলা 2 মার্কের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি যদি দেখে রাখতে পারো, তাহলে 100% পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এরপর দেখে নাও এই প্রশ্নপত্রে কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট ব্যবহারের সমস্যা কী কী? 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কী ছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটসে কি বলা হয়? নেক্সট 5 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হয়? 6 নম্বর প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? এরপর 7 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি?
নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? নেক্সট, রবীন্দ্রনাথ কী উদ্দেশ্যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কী? ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এরপর 13 নম্বর প্রশ্ন, বীণা দাস বিখ্যাত কেন? নেক্সট 14 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 15 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? এরপর 3.16 নম্বর প্রশ্ন, দার কমিশন 1948 খ্রিস্টাব্দে কেন গঠিত হয়েছিল? 2 নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, আর পাশাপাশি আমরা তো সাজেশন দিয়েছি, সেই সাজেশন ফলো করো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা বিভাগ ঘ 4-এর দাগ। বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এর সাথে বলা হচ্ছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। দেখো, এখানে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন, মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 24টা নম্বর রয়েছে। এখানে 8টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। কিভাবে? দুটি করে 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন থাকবে। তোমাদেরকে কি করতে হবে? যেহেতু 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রথমত তোমাদেরকে প্রতিটা উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং বাকি যে 2টি প্রশ্ন থাকবে সেই 2টি প্রশ্ন যে কোনো তুমি 2টো উপবিভাগ থেকে লিখতে পারবে। অর্থাৎ কোনো একটি উপবিভাগে থাকা 2টি প্রশ্ন তুমি কোনোভাবেই মিস করতে পারবে না, যে কোনো একটি প্রশ্ন তোমাকে লিখতেই হবে। এইভাবে প্রশ্নগুলো সাজানো রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো। উপবিভাগ ঘ 1-এর দাগে 1 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোট করে বলে রাখি, ইতিমধ্যে আমরা 4 মার্কের প্রশ্নের জন্য সাজেশন দিয়ে দিয়েছি, যেখানে মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা রয়েছে। সেই প্রশ্নগুলো যদি তুমি দেখে রাখতে পারো তাহলে অবশ্যই 100% পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন কমন পাবে। তার জন্য কি করতে হবে? 4 মার্কের যে প্রশ্নের সাজেশন ভিডিওটি রয়েছে সেটা খুব ভালো করে দেখতে হবে, এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর 3 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে? 4 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্টস পার্টি। 6 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে উপবিভাগ ঘ 4। 7 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। ব্যাস, এই কয়টি প্রশ্ন তুমি খুব ভালো করে পড়ো, তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন তুমি কমন পাবে। তবে আমরা তো সাজেশান দিয়েছি, সেই সাজেশানও ফলো করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ উ 5-এর দাগ। বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্কের 3টি প্রশ্ন রয়েছে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় সম্পর্কে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন, বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই 8 মার্কের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। আর ইতিমধ্যে আমরা 8 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে তাই নিয়ে সাজেশন দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার।